আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 4th ইয়ারের যে সাবজেক্টটা রয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কোন চ্যাপ্টার কতটুকু গুরুত্বপূর্ণ এইটা আমি আপনাদের আজকে দেব আর বলে দেবো আর কি। তো আপনাদের যাদের হাতে একদমই সংক্ষিপ্ত সময় রয়েছে, আপনাদের জন্য আমি প্রিপারেশন ইনস্ট্রাকশন হিসেবে বলে রাখছি, যেই চ্যাপ্টারগুলো আমি দেখাবো এগুলো ম্যাথের উপর বেস করে কোন চ্যাপ্টারটা কত গুরুত্বপূর্ণ আপনারা শুধু ম্যাথ করে যাবেন, ঠিক আছে? ম্যাথ করলেই আপনাদের জন্য যথেষ্ট। সো প্রথমেই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট 4th ইয়ারের যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, এটাকে যদি স্টার দেওয়া যায় তাহলে এটাকে 100 স্টার দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। এর পরবর্তীতে রয়েছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এটাকে 99 স্টার দেওয়া যায়। এবং হচ্ছে লিজ ফাইন্যান্সিং, ঠিক আছে? এই লিজ ফাইন্যান্সিংটাকে আমাদের 95 স্টার দেওয়া যায়, ঠিক আছে? মানে যেই চ্যাপ্টারগুলোতে বেশি স্টার দিয়েছি সেটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যেই চ্যাপ্টারগুলোতে কম স্টার দেওয়া হয়েছে সেটা আপনাদের জন্য কম গুরুত্বপূর্ণ। তো ওইভাবে আপনারা পড়ে নেবেন। এরপরে 90 স্টার দেওয়া যায় ডিভিডেন্ড পলিসিকে, এবং ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিংকে 80 স্টার দেওয়া যায়। এবং 80 স্টার হিসেবে আবারও দেওয়া যায় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। সো আমি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি যে কোন চ্যাপ্টারটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই হচ্ছে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণতার হার। মোটামুটি প্রথম চ্যাপ্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরপরে তৃতীয় চ্যাপ্টার, তারপরে আপনারা ষষ্ঠম চ্যাপ্টার পড়ে নেবেন, এরপরে চতুর্থ চ্যাপ্টার, তারপরে পঞ্চম, তারপরে আপনারা এখানে সপ্তম চ্যাপ্টার পড়বেন, ঠিক আছে? এবং ম্যাথগুলো কিভাবে পড়বেন, একটা চ্যাপ্টার সিলেক্ট করবেন, মনে করেন দ্বিতীয় চ্যাপ্টার শুরু করছেন, দ্বিতীয় চ্যাপ্টারের সবগুলো ফর্মুলা পড়ে নেবেন, এরপরে ব্যতিক্রম সাজেশন থেকে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো কমপ্লিট করে নেবেন, তাহলে আপনাদের একটা চ্যাপ্টার হয়ে গেল। এরপরে মনে করেন তৃতীয় চ্যাপ্টার শুরু করছেন, কথার কথা, তো তৃতীয় চ্যাপ্টারেরও কী করবেন, ফর্মুলাগুলো পড়ে নেবেন, ব্যতিক্রম থেকে বা দিগদর্শন থেকে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো পড়ে নেবেন। এভাবে সবগুলো চ্যাপ্টার আপনারা শেষ করবেন, তাহলে আপনাদের প্রিপারেশনটা পাকাপোক্ত হবে। সো এই হচ্ছে চ্যাপ্টারের ইম্পর্টেন্স। অবশ্যই আমি এগুলো ম্যাথের উপর ডিপেন্ড করে দিয়েছি। সো অবশ্যই আপনারা ম্যাথের প্রিপারেশন নেবেন, থিওরির প্রিপারেশন নেওয়া যাবে না, থিওরির প্রিপারেশন নিয়ে লাভও নাই, ঠিক আছে? এ পার্টের প্রশ্ন নেওয়ার কোনো দরকার নাই, এ পার্টের প্রশ্ন পড়ে ওইভাবে কমন পাবেন না। বাকি এদিকে যে 70 নাম্বার আছে, এই 70 নাম্বার থেকে আপনারা শুধু ম্যাথ অংশের প্রিপারেশন নেন, শুধু ম্যাথ অংশের প্রিপারেশন নিলেই আপনাদের জন্য যথেষ্ট। এর বাইরে আপনাদের আর প্রিপারেশন নেওয়ার দরকার নাই। আর এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। আমার নাম্বার হচ্ছে 01777514054। আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। তো ঠিক আছে, আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আমি মূলত চ্যাপ্টারের গুরুত্বপূর্ণতাটা বোঝানোর জন্য এই লাইভটা পুনরায় নিয়েছি। সো আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।